লোকটি শুধু আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে একটি সোনার মুদ্রা বমি করে বের করে দিল। এরপর তার বমি আর থামলো না। একের পর এক অসংখ্য সোনার মুদ্রা তার পেট থেকে বের হতে লাগলো। এভাবে প্রায় 1 মাস পরে তার সোনার মুদ্রা বমি করা শেষ হলো। সব সোনা বিক্রি করে সে পেল কোটি কোটি টাকা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এত টাকা পাওয়ার পরে সে একটি টাকাও খরচ করলো না, বরং নির্জন মহাসড়ক ধরে একা হাঁটতে লাগলো। এক হাতে ছিল একটা ভাঙা রেডিও, আর তার পকেট থেকে টাকার নোট উড়ে রাস্তায় পড়ে যাচ্ছিল, কিন্তু সেদিকে তার বিন্দু মাত্র খেয়াল ছিল না। কিছুক্ষণ পরে সে আবার মাথা তুলে আকাশের দিকে তাকালো। ঠিক তখনই বিজলি ঝলকানির সঙ্গে আকাশে ভেসে উঠলো একটা রহস্যময় মহাকাশ যান। তাই সে মনোযোগ দিয়ে যোগাযোগ করার চেষ্টা করতে লাগলো। আকাশ থেকে একটি বিশাল মুষ্টি নেমে এসে সোজা তার মুখে আঘাত করলো। আসলে 2 মুখোশধারী ডাকাত তার টাকার উপরে নজর রেখেছিল। মুহূর্তের মধ্যেই তারা লোকটিকে প্রচন্ড মারধর করতে শুরু করলো। লোকটি কোনোভাবেই তাদের প্রতিরোধ করতে পারছিল না। ঠিক তখনই এক সাহসী মেয়ে সেখানে এসে তাকে বাঁচাতে এগিয়ে এলো। কিন্তু ডাকাতরা আবার হামলা চালালে ধস্তাধস্তির এক পর্যায়ে বন্দুকটি মাটিতে পড়ে যায়। লোকটি দ্রুত বন্দুকটি তুলে নেয় এবং এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। গুলির শব্দে ডাকাতরা ভয় পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। বিপদ কেটে গেলেও লোকটির যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। তার অসহায় অবস্থা দেখে মেয়েটির তখন দয়া হয়। শেষ পর্যন্ত সে লোকটিকে তার প্রয়োজনীয় ঠিকানায় পৌঁছে দিতে রাজি হয়।